এই যে এখানে না, এই যে এটা, এই দেখেন ওই এইখানে আসছে না, এইটা হচ্ছে কাপলার, এই কাপলারের পরে কানেক্টরে। ওই পিনের নাম কি জানেন? ডেটা প্লাস মাইনাসের যে কোনো একটা হইব। দেখেন আমি আপনাকে দেখাই, দেন মুখস্থ স্যার। এই যে দেন ডেটা মাইনাস, এই যে এই জায়গার ভিতরে ক্লিক করলে ওই যে ডেটা মাইনাস হয়ে গেছে স্যার। একদিন করতে করতে দেখবেন আপনাকে হয়ে গেছে। অবশ্যই স্যার। স্যার বিটম্যাপ, বিটম্যাপ বুঝতে পারছি। বিটম্যাপ কি? এই জায়গা থেকে এই জায়গায় লাইন আছে কিনা বিট দিবে। হ্যাঁ, লাইন কই গেছে। ওকে ওকে স্যার। ডায়েট ভ্যালু বুঝছি, বিটম্যাপ বুঝছি, হার্ডওয়্যার সলিউশন একটু মোটামুটি বুঝছি। এগুলো প্রত্যেকটা ক্লাস আছে, এই বিটম্যাপ নিয়েও ক্লাসই করতে থাকবেন, ঠিক আছে? এবার আচ্ছা, স্কিমেটিক্স আর হইতেছে লেআউট, এটা একটু পরে আসি। হ্যাঁ, এটাও ইম্পর্টেন্ট। স্মার্ট বোর্ড ভিউ, এই স্মার্ট বোর্ড ভিউটা কি আসলে? এই স্মার্ট বোর্ড ভিউ যেটা ছিল, এটা অনেকটা বড় একটা আপডেট দেওয়ার চেষ্টা করছিল বর্ণিও। কথা ক্লিয়ার? এটার ভিতরে কোন পিনে কোনটা কি, এটা জুম হয় না। এটা তো এইদিকে দেখাই যায়, লাইনটা এইদিকে দেখা যায় না? এটার ভিতরে ওরা কি করতে চাইছিল দেখেন, আমারে দেখাইতেছে এই জায়গাটার ভিতরে লাইনটা এটার কাছে। এটা তো আমি বিপ্লবটাও দেখতে পারি। এইখানে কি দরকার? এইখানে দেখার সাথে সাথে ওরা বলছিল এই জায়গার ভিতরে কি কম্পোনেন্ট আননোন, মানে ওইটা কম্পোনেন্টে কি ক্যাপাসিটর, রেজিস্টর কি আসে, বিষয় কি ছিল ওইটাও বলে দিব। তারপরে ভোল্টেজ, এই লাইনের ভোল্টেজ কত, রেজিস্ট্যান্স কত, মানে একটা রেজিস্টরের লাইন যদি হয় রেজিস্ট্যান্স কত হইব, ডায়েট ভ্যালু কত, ক্যাপাসিটেন্স কত, সব একটার ভিতরে, মানে সব একটার ভিতরে অল ইন ওয়ান করতে চাইছিল। মানে এই জায়গার ভিতরে যা যা সাপোর্ট পাইবেন এইটার ভিতরেই সব। কিন্তু স্যার এটারে আর অগ্রসর করে নাই, এইগুলা প্রত্যেকটা জিরো হয়ে পড়েছে। এটা যদি দিত স্যার বর্ণের জন্য অনেক কিছু হইতো, মানে এটা অনেকটা ভালো সাপোর্ট দিছিল অল ইন ওয়ান, মানে এটা লেগে আপনার আর কিচ্ছু করতে হবে না। স্যার থার্মিস্টর, এটার ভিডিওটা রাখেন, হ্যাঁ, এটা কোনো গ্রুপে বলি নাই, আমি কোনো ব্যাচেই বলি নাই। এই থার্মিস্টরটা কি, আমার মাদারবোর্ডের ভিতরে কিছু এরিয়া থাকে, মানে বেশি গরম হয়ে গেলে সমস্যা, যেমন সিপিইউ ইএমএমসির সাইডে এটা হচ্ছে থার্মাল রেজিস্টর, এটা হচ্ছে কি থার্মাল রেজিস্টর। এই যে এটা, এটা হচ্ছে চার্জিং আইসির পাশে, এটা হলো চার্জিং আইসি, চার্জিং আইসির পাশে থার্মাল রেজিস্টর, ঠিক আছে? এটা হচ্ছে কি 4GPA, এই 4GPA এর সামনে কি করছে একটা থার্মাল রেজিস্টর, মান কত 100 কিলো ওহমস এর একটা রেজিস্টর। এরপরে দেখেন এই যে এই জায়গাটার ভিতরে বোর্ডের আপার সাইডে এই জায়গার ভিতরে একটা থার্মাল রেজিস্টর আর ব্যবহার করে নাই। তার মানে আমি বুঝতে পারতেছি 1 2 3 4টা, আমার এই মাদারবোর্ডটার ভিতরে 4টা থার্মাল রেজিস্টর ব্যবহার করা আছে। এই থার্মালের যদি কোনো প্রবলেম হয়, এই থার্মাল যদি কোনোভাবে সমস্যা হয়, ইওর ফোন ইজ কারেন্টলি ওভারহিটেড, প্লিজ টার্ন অফ ইওর ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এরকম অনেক কিছু লেখা থাকে, তারপরে অফ হয়ে যায়। কিছু ফোন অনই হইতে পারে না, অন হওয়ার আগে আগে একটা টেম্পারেচার লোগো দেখায় কইতাছে কি প্লিজ কুল ডাউন ইওর ফোন, এরকম প্রবলেম দেখায় না? এই প্রবলেম গুলো দেখা যাচ্ছে এই থার্মাল রেজিস্টার যদি কোনো কারণে প্রবলেম হয়ে যায়। কথা ক্লিয়ার? হ্যাঁ, যে কোনো একটাই প্রবলেম হইলে, যেমন যদি ধরে না এই জায়গাটার ভিতরে যদি হয়, প্লিজ আনপ্লাগ ইওর চার্জার। দেখছেন এগুলা, দেখছেন এগুলা, এটার ভিতরে এই প্রবলেম দেখা দিতে পারে। এই জায়গাটার ভিতরে যদি হয় ইওর প্রসেসর ইজ কারেন্টলি ওভারহিটেড, প্লিজ কুল ডাউন ইওর ফোন এন্ড রিচেক ক্যামেরা, ওয়াইফাই, এগুলোর ভিতরে ঢুকবো না। দেখবেন ক্যামেরা টিপ দিতে গেলেই করবো কি ওভারহিটেড, কিন্তু গালে লাগা দেবেন, ঠোঁটে লাগা দেখবেন কোনো গরমই নাই। কথা বুঝিতে পারতেছি? এই জায়গাটার ভিতরে কি হয় আমি আপনাদের বলি, এই জায়গাটার ভিতরে কত কে 100 কে, ও যদি রুম টেম্পারেচারের ভিতরে থাকে তাহলে রুম টেম্পারেচারে মনে করেন 70-80-র ভিতরে থাকে, যেটা 100 ছিল ওটা 70-80-র ভিতরে আছে, তার মানে রুম টেম্পারেচার আছে। ওটা যখন রেজিস্টিভিটি আরো কমে যায় তখন ও বুঝতে পারে কি একবারে গরম, আগুন লেগে গেছে। কথা বুঝতে পারতেছি? এই লাইনটা যদি কোনো কারণে শর্টেড হয়ে যায়, যদি ফাঙ্গাস পরে, লিকুইড পরে, তখন এই ধরনের প্রবলেম গুলো হয়। কথা বুঝতে পারছি? এই থার্মাল রেজিস্টর আপনি মাদারবোর্ডের ভিতর কয়টা পাইছেন? একটা,
দুইটা তিনটা চারটা না, ব্যাটারি সার্কিটের ভিতরে আরো একটা থার্মাল রেজিস্টর থাকে। তারপর সাব বোর্ড যেটা থাকে না, সাব বোর্ডের ভিতরেও কি একটা থার্মাল রেজিস্টর থাকে। ওই থার্মাল রেজিস্টরে যদি প্রবলেম হয়, চার্জিং এর প্রবলেম দেখাইবো। কথা বুঝতে পারতেছি? আমার নিজের ফোন যেটা আছে, এই যে এটার সাব বোর্ডের ভিতরে দুইটা থার্মাল রেজিস্টর, পোর্ট চার্জিং কানেক্টর, ওটার পাশে দুই পাশে দুইটা, মানে আমি দেখতেছি একটা, মানে এটার কোনো না আছে স্কিমেটিক্স না লেআউট, কিচ্ছু নাই। এটা রিপেয়ার করতে দেখতেছি একটা আছে, ওটা চেঞ্জ করছি, কিটা হয় না? ওই সম পরিমাণ ফিক্স রেজিস্টার লাগাইছি, তারপর হয় না। লাগে না, মেজাজটা খারাপ হয় না? এরপরে দেখি ওই পোর্টের পাশে আরো একটা, কিরে ভাই থার্মাল রেজিস্টার বাহার এটার ভিতরে, থার্মাল রেজিস্টার মাদার বোর্ডের ভিতরে আরো একটা। কথা বুঝতে পারতেছি? স্যামসাং এই জিনিসটার ভিতরে বেশি সিকিউর কে লেগে কিছুদিন আগে, মানে কিছুদিন না কয়েক বছর আগে দেখবেন বাস্ট হয়েছিল, পকেটে হাতে, এগুলো হয়েছিল না কানে। হ্যাঁ, এটার জন্য কি এই যে এখনকার ফোনগুলা দেখবেন ডিসি পাওয়ার সাপ্লাই সব ফোন অন হয় না, কারণ হইতেছে আইডিয়ার থার্মাল আছে না, ব্যাটারি কানেক্টরের ভিতরে কি চারটা লাইন না? এটা তো পড়ছেন, একটা পজিটিভ একটা হচ্ছে গ্রাউন্ড, একটা বিভেট একটা গ্রাউন্ড, মাঝখানে আইডিয়ার থার্মাল টিএইচ লেখা থাকে, তাহলে ওটা হচ্ছে কি থার্মাল লাইন। কথা ক্লিয়ার? ওকে, একটু রেস্ট নেন।